সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরের উপরে হালকা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে কয়েকদিন দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী নিম্নচাপ আকারে বৃষ্টি চলছে বা হয়ে গেল। এখনও কিন্তু সেই নিম্নচাপের জের কাটেনি। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এদিকে আরব সাগরের উপকূলে একটি নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে, যার প্রভাবে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ সহ দিল্লি সহ আরও অন্যান্য রাজ্যে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গ সহ বিহার সহ ঝাড়খণ্ডের উপর দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে প্রবেশ করছে। এর প্রভাবে অন্যদিকে চায়নাতে কিন্তু প্রচুর পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে সহ নর্থ ইস্ট সাইডেও কিন্তু বৃষ্টির প্রবণতা দেখা দিয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে আগামী কয়েকদিন নিম্নচাপের আকারে হালকা থেকে মাঝারি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দর্শক মণ্ডলী, রবিবার 12ই জুলাই কোন কোন জেলায় কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব এক নজরে। তো অবশ্যই আপনারা যারা চাষি ভাই রয়েছেন দেশ ও দেশের বাইরে থেকে সহ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঠিক খবর সবার প্রথমে আবহাওয়া পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অন দ্য স্ক্রিন, আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যদি আমি লক্ষ্য করি, পশ্চিমবঙ্গে কোথাও সেরকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না, তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সহ বাংলাদেশের অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে ভারী বৃষ্টি কোথাও হচ্ছে না, হালকা থেকে মাঝারি গুঁড়ি গুঁড়ি বৃষ্টির প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি। যদি আমরা উপগ্রহ চিত্রে যাই কোথায় কেমন মেঘ বিরাজ করছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘ কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে রয়েছে নিম্নচাপের মেঘ। যেহেতু ঘূর্ণাবর্ত এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নর্থ ইস্ট সাইড থেকে সরে আসছে, এর প্রভাবে আগামী 2 দিনও কিন্তু নিম্নচাপের আকারে বৃষ্টি হবে, তবে বৃষ্টির প্রবণতাটা অনেকটাই কম হবে। তাপমাত্রা ভ্যাপসা গরম লক্ষ্য করা যাবে, তবে দফায় দফায় রাতের দিকে সহ সন্ধ্যের দিকে কিন্তু অনেক জায়গায় বৃষ্টির সংকল্প রয়েছে। দর্শক মণ্ডলী, সরাসরি আমরা বৃষ্টি এবং বজ্র মোড়ে দেখিয়ে দেব। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রবণতা কিন্তু কোথাও নেই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আগামী কাল অর্থাৎ 12ই জুলাই রবিবার অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে রাডার চিত্রে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ বাংলাদেশের 8 বিভাগ সহ 64 জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এবং সারাদিন আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও রৌদ্রোজ্জ্বল আকাশ হলেও তুলনামূলকভাবে রোদের প্রবণতাটা বা তীব্রতা অনেক কম থাকবে। দর্শক মণ্ডলী, আমরা যদি সরাসরি 9টা থেকে 10টা এবং 10টা থেকে 11টা, 12টা এবং দুপুর 3টে, 4টে এবং 5টের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সব থেকে বেশি লক্ষ্য করতে পারছি। যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি, সকালের দিকে সেরকম বৃষ্টিপাত না হলেও আমরা পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টিপাত হবে না, তবে দুপুরের দিকে আমরা লক্ষ্য করতে পাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি হবে। উত্তরবঙ্গের যেমন পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলাতে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন সর্বোচ্চ প্রায় 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবার সম্ভাবনা থাকবে। অন্যদিকে রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, বাংলাদেশের রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রামের যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সমস্ত উপজেলাতেই কিন্তু বৃষ্টি সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দুপুর পরে। অন্যদিকে যদি আমরা ময়মনসিংহ বিভাগের দিকে তাকাই তাহলে ময়মনসিংহ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে ময়মনসিংহের বিভাগে যে সমস্ত জেলা যেমন শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন সিলেট, সেই সঙ্গে সঙ্গে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। অর্থাৎ বাংলাদেশের 3 বিভাগ সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল সহ চট্টগ্রাম এবং রাজশাহী ও ঢাকা বিভাগে কোথাও সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তবে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গাতে যেমন এই যে সাইডটা রয়েছে কাপাসিয়া, সেই সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ, লাখাই এই সমস্ত জায়গাতে মাদারীপুর, তার সঙ্গে সঙ্গে নগরপুর এই সমস্ত পাবনা এই সমস্ত সাইডে কিন্তু একটু সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আর বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকবে বাকি সমস্ত জেলাতে। আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, তবে বীরভূম, পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ সহ নদিয়া সহ 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া 2, মেদিনীপুর সহ হাওড়া, হুগলি, কলকাতা 2, 24 পরগনা এবং নদিয়া সহ হুগলি এই সমস্ত জেলাতে কিন্তু রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকবে। কোথাও যদি বৃষ্টি হয় সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তো এটি ছিল রবিবার 12ই জুলাইয়ের আবহাওয়ার পূর্বাভাস, আপনাদেরকে জানিয়ে দিলাম। ধন্যবাদ।